হাই এভরিওয়ান, তোমাদেরকে আজকে দেখাবো এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবে। প্রথমেই এখানে একটি কালার ফটো লাগাবে। তারপর এখানে জন্ম তারিখ, তোমাদের জন্ম মাস, বছর আর তারিখ অবশ্যই দেবে। তারপর আধার নম্বর রয়েছে, এখানে তোমরা তোমাদের আধার নম্বরটা দিয়ে দেবে, এটা ম্যান্ডেটরি নয়। মোবাইল নাম্বার তোমরা অবশ্যই অবশ্যই দেবে। তারপর পিতার নাম আছে, পিতার নাম দেবে। পিতার এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা দেবে। মাতার নাম দেবে, মাতার এপিক নাম্বার দেবে। আর এখানে স্বামী স্ত্রী যদি থাকে তার নাম, তার এপিক নাম্বার দেবে। ঠিক আছে, এই যে ক্ষোভটা রয়েছে, এই ক্ষোভটা টোটালি তোমাকে ফিল আপ করতে হবে 2025 অনুযায়ী। সম্পূর্ণ ডেটা এখানে তোমরা দেবে, 2025 অনুযায়ী যে ডেটা রয়েছে সেটাই দেবে। তারপর এইখানে দেখো দুটো খোপ আছে, যাদের 2002-এ নাম আছে তারা এই খোপটা ফিল আপ করবে, এই খোপটা তারা করবে না। কিন্তু যাদের 2002-এর নাম নেই তারা এই খোপটা ফিল আপ করবে, তার মা বা বাবার লিঙ্ক আপ দিয়ে। নাম 2002-এ নেই, অর্থাৎ তার মা বা বাবার নাম থাকলে এখানে মা বা বাবার নাম, তার এপিক নাম্বার 2002-এ যেটা আছে সেটা, আত্মীয়র নাম, আত্মীয় বলতে তার বাবার পিতা বা মার পিতা। তারপর তার সম্পর্ক, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ, ক্রমিক সংখ্যা। তো এখানে দেখো লেখা আছে স্বাক্ষর, বাম হাতে বৃদ্ধাঙ্গুলের ছাপ, যার যেটা আছে সেটা দেবে। আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে তার আত্মীয় সম্পর্ক দিয়ে লিখতে পারবে, ডেট সহ। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।